আমরা আয়রা ফরেস্টে আছি। আমার সঙ্গে আছে নবাব স্যার। এই যে আর আমরা এখানে ঘুরতে এসেছি আর কি, অনেকদিন পরে এই জায়গাটাতে আসলাম। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ চারিদিকে এরকম নতুন করে বিল্ডিং তৈরি হয়েছে, এখানে বাড়ি হয়েছে কয়েকটা। তার থেকেও বেস্ট কথা যেটা, যে এই পুরো এরিয়াটা জুড়ে এখানে কিন্তু পিকনিক করা হয়। আর সব থেকে বেশি ভিড়টা শুরু হয় হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি মাসে। ডিসেম্বরের 20 তারিখের পর থেকে, মানে 3rd উইক থেকে পিকনিক শুরু হয় আর মোটামুটি ফেব্রুয়ারির শেষ অবধি চলতে থাকে। তো এই হচ্ছে আয়রা ফরেস্ট। এখন দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে। প্রচুর এখানে আগাছা জন্মেছে, অনেক গাছপালা হয়েছে। তবে মেন যেটা ব্যাপার, যে এই জায়গাটাতে সবসময় তোমরা লোকের ভিড় দেখতে পাবে। যদি তোমরা পিকনিক টাইমে আসো, মানে ডিসেম্বর বা জানুয়ারি মাসে যদি আসো, তাহলে তোমরা এখানে প্রচুর লোকজন দেখতে পাবে। এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, হয়তো সম্ভবত এটা কারো জায়গা। এই যে নেট দিয়ে ঘিরে দিয়েছে। এই সাইডে আর কাঠের গুঁড়িগুলো রাখা হয়েছে, কোনো কারো নিজস্ব ফ্যাক্টরি হয়তো। তো জায়গাটা ধীরে ধীরে সংকীর্ণ হচ্ছে। তবে এখনও পর্যন্ত এটা দক্ষিণ দিনাজপুরের একটা ফেমাস পিকনিক স্পট নামে সকলেই চেনে এবং জানে। তো আমরা আজকে স্কুটি নিয়ে এসেছি। আর জায়গাটা দেখতে এরকম। এই জায়গাগুলোতে প্রত্যেকটাতে ফ্যামিলি নিয়ে এসে ওরা পিকনিক করে। আর এই জুম করে তোমাদের দেখাচ্ছি, এই যে ওই সাইডে ওই পুরো এরিয়াটা, মানে এই পুকুরের চারধারে যতটা জায়গা আছে টোটালটাই পিকনিক স্পট। যতটুকু তোমাদের ক্যামেরায় দেখাতে পারলাম, আশা করি বুঝতে পেরেছ। বিশেষ কিছু নেই এখানে। অনেকে এখানে ফটোশ্যুট করবে যখন, বিশেষ করে এই 3টা মাস আর কি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাসেই এখানে ভিড়টা দেখা যায়।